নবীর বেটির চাদর, হাসান হুসেনের মায়ের চাদর, নবীর দেওয়া চাদর, এই চাদরটা আজকে বিক্রি করবো। শের খোদা আলী বললেন ক টাকা? ও কলিজা টুকরা ভাইরা, খরিদ্দার বললেন ক টাকা? শেরে খোদা আলী বললেন 6 টাকা। শিক্ষা নেন, না মানেন শিক্ষা নেন। একটু গরম তা আদা দিও, একটা আদা চিনি ছাড়া। ভাই নবীর দেওয়া চাদর সবার নেওয়ার আশা আছে না নাই? 6 টাকা নেন। খুব খুশি, বাজারে যাচ্ছে, একটা ফকির এসে বলছে, আলী আমি কয়েকদিন খাইনি, কিছু আছে দাও। মিথ্যা কথা বলবে না দেবে? কথা বলেন। আমরা হলো তো সঙ্গে সঙ্গে ফকির ধরে বাঁধুম যে কার কাছে চাইছিস তুই? আমার খবর জানিস? তুই আমার কাছে টাকা চাইছিস? মারতো না। 3 দিন না খাওয়া চাদর বিক্রি করে 6 টাকায় আটা কিনতে যাচ্ছে। আমরা হলে কেউ দিতাম না, সঙ্গে সঙ্গে ফকির মেরে জানানো তোর চাওয়া স্বাদ মিটে দেবো। তো 2 টাকা দিয়ে দিল। আসে আর ক টাকা? 4 টাকা। ফের একটা ফকির আসলো, বাবু কয়েকদিন খাওয়া নেই। আসে, শুধু বলছে আসে, যাটা না বলুক শুধু তার অবস্থা হবে, মিথ্যাবাদী হয়ে যাবে। আসে না বাবু হবে, হেলে আসে আর 2 টাকা। আবার একটা ফকির এসে বলে, বাবু কয়েকদিন খাওয়া না বাপ, আসে অন্তত এইবার তো মুখে ঘুষি মারা দরকার। ওদিকে বাচ্চা তাকিয়ে আছে, আব্বু শিওর আটা আনবে। স্বামী স্ত্রী তাকিয়ে আছে, ফাতেমা আমার স্বামী শিওর আজকে কিছু না কিছু আনবে, যেহেতু চাদর দিয়েছি মানে 1 টাকাও হলেও বিক্রি হবে। কিন্তু 3 নম্বরে ফকির দিয়ে চুপচাপ মেরে দাঁড়িয়ে। আমরা কি মানুষ ভাবি, একটু ভাবি। এর ভিতরে অনেক লোক আছে ফকিরের তাড়া করে। ফকির দেখলে বলে, এই তুই জন লোক ভিক্ষ করছিস কেন? মুখি মেরে দাঁত ভেঙে দেবো। ফকির বলছে, আল্লাহ আমার এই 2টো পা ভাঙা পাত বসানো আছে, এ বলছে আমার দাঁত ভেঙে দেবে। আল্লাহ তুমি ওর বিচার করো, তুমি ওর ধ্বংস করে দিও। মানুষ এত সহজে কিন্তু ভিক্ষা করে না। আর না, ওর হার্টের রোগ আছে, কোনো কাজ করতে পারে না। অনেক মানুষের দেখবেন শরীর পুরো বুলেটের মতো, কিন্তু গায়ে ক্ষমতা নাই, কাঁপতে কাঁপতে হাঁটে। তাই ভিক্ষা করা এত সহজ না। নিশ্চয়ই কিছু হয়েছে, তাই ও ভিক্ষা করছে। যদি জানার এত ইচ্ছা হয়, মারার ইচ্ছা হয়, তাহলে ওর পাশে বসিয়ে জিজ্ঞাসা করেন, বাবু তুই ভিক্ষা করিস কেন? তোর কারণ কি? তোর শরীরের কোনো প্রবলেম আছে? তোর বাম্মা নাই না ভিটা বাড়ি নাই? ভাইয়েরা আমার, বাবাজিরা, ওয়াকারণে যারা ফকিরের রাস করে মারতে যায়, এদের মারবে আমার আল্লাহ। হয় অ্যাক্সিডেন্টে মরবে, নাই হার্ট অ্যাটাকে মরবে, নাই ফকিরের বদদোয়ায় মরবে। পৃথিবীর কারোর বাপ ঠেকাতে পারবে না। রাসূলুল্লাহ বলেছেন, দাওয়াতুল মাজলুমের দোয়া 7 আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে যায়। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যায় না। অনেক বাড়ি ফকির গেলে তাড়িয়ে দেয়, আছে না নাই? বেরো, সাত সকাল নেই, জ্ঞান নেই, খাবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফকির বলছে, আল্লাহ ওই খাবে, ওর যেন কলেরা হয়। এই বদদোয়া কবুল হবে না? হবে না কেন? এত বার বৃদ্ধি কেন? আরো খাবার সময় ফকিরে ডাকেন, যাবা হ্যাঁ ফকিরে মেয়ে ভাত খেয়েছো মা? না বাবা খাইনি। বাবা আয় আয় বাবা, এই ওখানে বস। আপনার বিছনায় বসাতে হবে না, আপনার কাছে বসাতে হবে না, একটা প্লাস্টিকের থালা নিয়ে হ্যাঁ বারান্দার কোলে 2টো ভাত দেন। ও খুশি হয়ে দোয়া করবে, মালিক এর বড় করো, এই ব্যবসা করে আল্লাহ, যে কাজ করে আল্লাহর কাজে অনেক টাকা দিও। ও তো ফরকত বোঝে না, আং করে যা বলতে অনেক টাকা দেবে, এর ভালো করবে, এর বাড়ির বালা মুসিবত দূর করবে। কালকের অ্যাক্সিডেন্ট হতো, কালকে আপনার হার্ট অ্যাটাক হতো, কালকের স্ট্রোক হতো, আল্লাহর কসম ফকিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ওই মজলুমের দোয়ার ওসিলায় আল্লাহ বালা দূর করে দেবে। জোরে বলুন। সেজন্য ও ক লাখ টাকার খানা খেত, 1 মুঠো ভাত। ফকির তো 14 টাকা খেয়ে তবু বলে খাইনি। ওই 1 কোটার বেশি খেতে পারবি? ও পাশের বাড়ি খেয়েছে শাক ভাত দিয়ে, আপনার বাড়ি গোশ খাচ্ছেন থেকে বলছে, বাবা আমি খাইনি। বুঝতে পারেননি?